কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এই এতদিন ধরে যে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যে বিক্ষোভ অবস্থান চলছিল, তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মাত্র কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন, ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার পদত্যাগপত্র, এবং সেখানে তার যে চিঠি, সেই চিঠিতে ধর্মেন্দ্র প্রধান একদম প্রথমেই তিনি তরুণ বন্ধুদের সম্বোধন করে তিনি লিখেছেন আমার তরুণ বন্ধুরা, এবং হিন্দিতে লিখেছেন এই চিঠি। সেই চিঠিতে তিনি বলছেন 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষা সংস্কারের প্রতি তিনি একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। এবং এই যে 3রা মে যখন প্রথম পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, সেই পরীক্ষা বাতিল করে তার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করেছিলেন বিশদে লিখেছেন। তিনি এই পরিস্থিতি থেকে কখনোই পিছপা হননি। তার সংকল্প ছিল যে কোনো মেধাবী ছাত্রের ভবিষ্যৎ পরীক্ষা মাফিয়াদের দ্বারা বিপন্ন হতে দেব না। এই যে তার চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তার কথা তিনি জানিয়েছেন। এবং পরবর্তীকালে 16ই জুলাই যে নতুন 21শে জুন পরীক্ষা হয়, 16ই জুলাই তার রেজাল্ট বেরোয়, তার ফলাফল যে সন্তোষজনক ছিল, মেধাবী ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করেছিলেন, সে কথাও জানিয়েছেন তিনি। কিন্তু তারপরেই তিনি বলছেন যে এই সময় দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা অনেক ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করার জন্য বাধা সৃষ্টি করেছিলেন, যা তাকে অত্যন্ত ব্যথিত করেছিল বলেই জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন যে তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন গভীরভাবে শ্রদ্ধা করেন তিনি। তারা শুধু ভারতের ভবিষ্যৎ নয়, বরং নতুন ও উন্নত ভারতের ধারক, নির্মাতা এবং স্থপতিও বটে। এবং গত 10 দিনের ঘটনায় তিনি যে ব্যথিত, সে কথাও বলেছেন তিনি। তবে তিনি এটাও বলেছেন, এটা তার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, ভারতের যুবশক্তি এই দেশের প্রকৃত শক্তি বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন দেশের যুব সমাজকে বিভ্রান্তির দুষ্ট চক্রে আটকা পড়তে দেব না, এটাই তার সংকল্প। এবং তিনি বলেছেন জান্তার মন্তরেও দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দেশ বিরোধী শক্তিগুলি যাতে এই পরিস্থিতির সুযোগ না নেয়, দেশের ঐক্য বজায় রাখতে হবে। ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় না জড়ায়, ছেলেমেয়েরা যেন পড়াশোনায় সময় দেয়, ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেয়, এই সমস্ত মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আস্থা এবং অবিরাম সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রিপরিষদের যারা তার সম্মানিত সহকর্মী রয়েছেন, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আধিকারিক যাদের সঙ্গে কাজ করেছেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের সেবা করা তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার, সর্বদা তার প্রতি নিবেদিত থাকবেন বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এবং তারপরে তিনি ভগবান শ্রী জগন্নাথজির কৃপা, কারণ তিনি ওড়িশার একজন মানুষ, সেই কারণেই তিনি জগন্নাথজির কৃপায় তিনি বলেছেন ভবিষ্যতেও ভারত মাতা, ওড়িশার জনগণ, দেশের যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে উৎসর্গ করে যাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি এতক্ষণ পর্যন্ত ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রধান দাবি ছিল বিরোধী রাজনৈতিক দলগুলিরও। রাহুল গান্ধী বলেছিলেন হয়তো শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে না, বরখাস্ত করানো হবে না, তার দপ্তর বদল করে দেওয়া হতে পারে, তার মন্ত্রক বদল করে দেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল ধর্মেন্দ্র প্রধান তিনি তার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ফলে এবার দেখার ককরোচ জনতা পার্টি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কি প্রতিক্রিয়া দেয়, কি পদক্ষেপ করে। আর সেই তথ্যের জন্য আপনাদের তাকিয়ে থাকতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।